ধরে তোমার বিয়ে করছি, তোমার সাথে সংসার করতেছি, তুমি আমারে কোনদিন সিগারেট খেতে দেখছো? কারো কাছে শুনছো আমি সিগারেট খাই? আমার জামা কাপড় দিয়ে কোনদিন তুমি সিগারেটের গন্ধ পাইছো? আরে এত বড় একটা অপবাদ দিলে আমার উপরে। আমার মনে হয় তোমার আমার মধ্যে একটা ঝগড়া বাঁধানোর জন্য, কেওয়ার বাঁধানোর জন্য কইছে আমি সিগারেট খাই। কোন শালায় কইছে আমি সিগারেট খাই? আমি শালারে খুন করে ফেলামু, তার নামটা কও তুমি। কোন শালায় বলে নাই, তোমার মেয়ের জামাই বলছে যে তুমি নাকি সিগারেট খাইছো। জামাই? তুমি এত বড় মিথ্যা কথা আমার নামে কয়ে বললা? আমি সিগারেট খাই? আব্বা আমি ধরা খেয়ে গেছি আব্বা, সেই জন্য আপনার নাম না নিয়ে আমি আর কোনো উপায় খুঁজে পাই নাই, সেই জন্য আমি সবকিছু সত্যি সত্যি বলে দিছি আব্বা। এই খবরদার ফাঁক কথা কইবে না। ভাবছিলাম সত্য কথাটা চাপা দিয়ে যাবো, এখন সত্য প্রকাশ না করে পারতেছি না। বিশ্বাস করো, আমি সিগারেট খাই নাই। নিজের দোষ থাকার জন্যে আমার উপর দোষ চাপাই দিতেছে। এই সিগারেট খেতে তোর জামাই। আব্বা আপনি কি মানুষ না অন্য কিছু? জায়গায় পোল্ট্রি নিয়ে নিলেন। আরে কিসের পোল্ট্রি? যেটা সত্য সেটা আমি কইছি, বেশি কথা কইবে না, আমি কই দিতেছি। আমার মেয়ে আর বউ ভালো করে জানে আমি সিগারেট খাই না। সিগারেট খাইছো তুমি। এই তুমি ও আম্মা চিল্লাচিল্লি করো না তো আব্বার সাথে। শোনো, আমার আব্বারা আমি চিনি না? আমি জানি আমার আব্বা অনেক ভালো মানুষ, সে সিগারেট খাইতে পারে না, সে সিগারেট খায়ও না, এই খবিশটাই সিগারেট খাইছে। আব্বা এটা কি? এটা এটা তো সিগারেটের প্যাকেট। এই এটা মেসেজ করতে কা? হ্যাঁ, এটা তো আব্বার প্যান্টের পকেটে পাইছি। কি হ্যাঁ, তোমার আব্বা না বলে সিগারেট খায় না, এখন তেলে তোমার আব্বার প্যান্টের পকেটে সিগারেট কই থেকে আসলো? হ্যাঁ জামাই তো ঠিকই বলছে। এই তুমি কথা বলো না কেন এখন? হ্যাঁ, জবান বন্ধ হলো কেন? সিগারেটের প্যাকেট আসলো কোথা থেকে? তুমি সিগারেট না খেলে তোমার প্যান্টের পকেটে সিগারেটের প্যাকেট কোথা থেকে আসলো বলো? আর মিশা কথা বানাইতে পারতেছি না, মাথায় কিছু আইতেছে না। হয় ওই সিগারেট আমি খাই, তাই রেগুলার না, মানে সব সময় না, মাঝে মাঝে। আমি তোমার সাথে 25 বছর সংসার করতেছি, অথচ আমি গুণক করেও জানতে পারি নাই তুমি 25 বছর ধরে সিগারেট খাও। ইচ্ছা করতেছে তোর মাইর আমি হাড্ডি গুড্ডি গুঁড়া করে ফেলে, কিন্তু জামাইয়ের সামনে তো আর মারতে পারো না। কানে ধরো, কানে ধরো বলতেছি। কি কও তুমি? মেয়ের জামাই সামনে কানে ধরো? হ্যাঁ ধরবা, ধরো। তোমার একা একা কানে ধরতে হবে না, সাথে তোমার মেয়ের জামাইও কানে ধরবে। আই কানে ধরো। কিন্তু আমি তো শুধু 2 টান দিছি। তুমি আমার বাপের সঙ্গে সিগারেট খাইছো কেন? কানে ধরো তুমি। চলেন আব্বা আমরা নিজেরাই তো, কি আর করো। বাইরে তো কেউ নাই। এই হ্যাঁ। বলো, আর সিগারেট খাবো না, আর সিগারেট খাবো না, কাউকেও খেতে দিব না, কাউকেও খেতে দেব না, কখনো না। কখনো না। চলো না, কোথা থেকে ঘুরে আসি। বাপের বাড়িতে আইছো ঘুরতে, এখান থেকে আবার কই ঘুরতে যাইবা? বাবাজি, জয় বাবাজি, আসবো? জি আব্বা আসেন। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বলবেন আব্বা? আর কিছু বলার জন্য তো আসলাম। বেশ কয়েকদিন হয় আসছো, আমি তো বাজার ঘাট করে ঠিক মতো তোমার আপ্যায়ন করতে পারলাম না, খাওয়াইতে পারলাম না। তাই এখন বাজারে যাইতেছি, এখন তোমার কি কি খাইতে মন চায় তুমি আমারে বলো, আমি বাজার করে নিয়ে আসবো, তোমার শাশুড়ি আমার রান্না করবে আর তুমি খাবা। এটা তুমি কি কও আব্বা? তুমি কেন বাজার করতে যাবা? বাজার তো করবে আমার জামাই, তাই না গো? জামাই বাজার করবো কিসের জন্য? নতুন জামাই, শ্বশুর বাড়িতে প্রথম আইছে, সে বাজার করবো কেন? বাজার তো করবো আমি। হ্যাঁ হ্যাঁ, আব্বা তো ঠিকই বলছে, আমি কেন বাজারে যাব? আমি তো নতুন জামাই। আরে তুমি এটা জানো না? এটা তো নিয়মেই আছে যে জামাইরা যখন শ্বশুর বাড়িতে প্রথম যায় তখন একদিন ভরপুর বাজার করতে হয়, জামাই বাজার বলে এটারে। ভালো কথা মনে করে দিছস তো। হ্যাঁ, জামাই প্রথম শ্বশুর বাড়ি গেলে সে তো শ্বশুর বাড়িতে বাজার করে, আর সেই বাজারে কয় হচ্ছে জামাই বাজার। আর ওই বাজার তো আমিও করছিলাম তখনকার আমলে। তোর দাদা তো অবজেকশন দিছিল যে এত টাকা খরচ করতে গেছিস কেন? তাহলে বুঝা দেখ
কি আন্দাজে বাজার করছিলাম আমি ভুলে গেছিলাম, বয়স হয়েছে না। তুমি কিন্তু সবকিছু ভুলাই গেছো, আমি তোমারে মনে করাই দিছি। এখন কও বাজার থেকে কি কি আনা লাগবো, আমার জামাই আর আমি গিয়া বাজার করে নিয়ে আসবো। তোর মা যেন কি কি কয়ে দিল, আমি তো মানে ভুলে গেলাম গা খুশি চড়ে।